নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে আমি সকালবেলায় ভিডিও করেছিলাম, আজকে 15ই জুলাই 2020, এবং আজকে আমি সকালে ভিডিও করেছিলাম এবং সেই ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে কিন্তু স্কিল ইন্ডিয়া ডে। তোমরা একদম পরিষ্কার কথা বলতে পারো, আজ থেকে 5 বছর আগে প্রধানমন্ত্রীজি, আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, তো সেই প্রধানমন্ত্রীজি কিন্তু লঞ্চ করেছিলেন স্কিল ইন্ডিয়া। এবং এর কি লক্ষ্য ছিল এবং কি বিষয়বস্তু এ টু জেড, এবং আজকে তিনি কি বললেন, এবং বিশেষ করে টেকনিক্যাল ফিল্ড থেকে যারা আছে তাদের তো অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখা দরকার প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আমি চেষ্টা করব যতটা ছোট করার ভিডিওটা, আমি কি কি বলেছেন এবং কি কি হতে পারে বা নেক্সট কি কি আসছে বা সেই সম্বন্ধে আমি তোমাদেরকে জাস্ট এই ভিডিওতে বলে দেবো। এবং অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করতে ভুলো না, এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিতে পারো। তো দেখো, সবার প্রথমে দেখো, আজকে 15ই জুলাই তোমাদেরকে আমি বললাম যে স্কিল ইন্ডিয়া ডে আজকে আমরা পরিষ্কার বলতে পারি। এবং সবার প্রথমে দেখো, এই স্কিলের লক্ষ্য কি, এই স্কিলের কি পরিকল্পনা। দেখো, স্কিল আমরা সবার প্রথমে যেটা বলবো, স্কিল প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো সবাইকে স্কিল তৈরি করা, এবং স্কিল তৈরি হওয়ার পর সে কিন্তু আর কারো জন্য অপেক্ষা না করে সে কিন্তু নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবে। ঠিক আছে, ঠিক প্রধানমন্ত্রীজির ঠিক লক্ষ্য ঠিক এই টাইপেরই ছিল। এবং তিনি ইন্টারপ্রেনিয়রশিপ থেকে শুরু করে বিভিন্ন স্কিল ইন্ডিয়ার বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন, তিনি তার লক্ষ্যমাত্রা তিনি এটাই রেখেছেন যে একজন ঠিকঠাকভাবে স্কিল শিখে এবং সে তার নিজের পায়ে দাঁড়াবে, এবং সে নিজে বিজনেস করবে, এবং সে নিজে আরও 5জনকে কাজ দেবে। ঠিক আছে, এটা হচ্ছে স্কিলের একদম বলতে পারো মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে, এবং টোটাল 5 বছর আগে কিন্তু এই স্কিল ইন্ডিয়াকে লঞ্চ করা হয়েছিল, এবং আজকে তার সেলিব্রেশন করা হলো। এবং সেখানে টোটাল 5 বছর আগে আজকে লঞ্চ হয়েছিল, এবং সেখানে আজকে সেলিব্রেশন হলো। এবং তিনি সবার প্রথমে তিনি কি বলেছেন দেখো, আজকে তিনি প্রায় 30 মিনিট ধরে যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতার মধ্যে তিনি এটাই তুলে ধরতে চেয়েছেন যে এই স্কিল আসার পর কিভাবে মানুষ উপকৃত হয়েছেন, কিভাবে মানুষ তাদের সাফল্যে পৌঁছাতে পেরেছেন, এবং কিভাবে তারা উপকার পেয়েছেন, এবং কিভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন। এই বিষয়টা তাদেরকে কিন্তু বেশ জোর দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, এবং সাফল্যের কথা কিছু বলেছেন, এবং নিজের এক্সপিরিয়েন্সের কথা কিছু শেয়ার করেছেন, এবং এই স্কিলকে কিন্তু আরও জোরদার করেছেন। এবং এই স্কিলেতে কিন্তু বাজেটে কিন্তু বেশ ভালো রকম বাজেটে কিন্তু কয়েক কোটি কোটি টাকা স্কিলের জন্য পেশ করা হয়, এবং এবারেও কিন্তু তাই হবে। এবং দ্বিতীয় কথা, তিনি আরও যেটা মেন বলেছেন, তিনি বলেছেন যে স্কিল আমাদেরকে সবসময় শিখতে হবে, অল টাইম আমাদেরকে স্কিল শিখতে হবে। আমাদেরকে প্রথমে স্কিল শিখতে হবে, তারপর রিস্কিল শিখতে হবে, তারপর আপস্কিল শিখতে হবে। ঠিক আছে, কি আছে এই স্কিল, রিস্কিল, আপস্কিল। ঠিক আছে, তো আমাদেরকে সবার প্রথমে কাজ ভালো করে শিখতে হবে, এবং তারপরে সেটাকে নিয়ে আমরা বারবার যখন একই কাজ করতে পারবো, কিছুটা ডিফারেন্স নিয়ে আসবো, এবং সেই ডিফারেন্সের মধ্যে বারবার সেই কাজটাকে আমরা ফুটিয়ে তুলতে পারবো, এবং তারপর থেকে আমরা সেই কাজের একদম বিস্তারিত কাজ সম্পর্কে আরও ডিটেলসে কাজ করতে পারবো। ঠিক আছে, তিনি তাদের আজকের এই ভাষণে কিন্তু তিনি, বা এই বক্তৃতায় তিনি কিন্তু এই বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন, এবং এই বিষয়ের মধ্যে একটা আলাদা লক্ষ্য তিনি দিয়েছেন, সেটা হলো অবশ্যই সবাই এই স্কিলকে ঠিক মতোভাবে শিখতে হবে, এবং শিখে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা কিন্তু তিনি আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন স্কিল, রিস্কিল আর আপস্কিল সম্পর্কে। ঠিক আছে, এবং তিনি আরও পরিষ্কারভাবে বলেছেন যে তিনি কিছু এক্সাম্পলও দিয়েছেন। অবশ্য তোমরা এই এক্সাম্পলগুলো কোথায় পাবে বা এই ভিডিওগুলো কোথায় পাবে, দেখো আমি তোমাদেরকে সবার প্রথমে বলবো, দেখো তোমাদের যারা টুইটার অ্যাকাউন্ট আছে তারা টুইটার অ্যাকাউন্ট ওপেন করতে পারো। সেখানে আমাদের স্কিল ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি থেকে শুরু করে তার টুইটার পেজে তোমরা পাবে, এবং আমাদের যে স্কিল মিনিস্টার আছেন তার প্রোফাইলও তোমরা পাবে। এবং দ্বিতীয় কথা, যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্ব থেকে শুরু করে সবাই কিন্তু এগুলো শেয়ারও করেছেন, সেখান থেকেও তোমরা পেতে পারো। আরও সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, এখন ইউটিউব সবাইয়ের কাছে আছে, এবং আমাদের মাধ্যম থেকে তোমরা অনেকটা জানতে পারবে। এবং দ্বিতীয়ত, ইউটিউব যেহেতু তোমাদের সবাইয়ের আছে, তোমরা প্রধানমন্ত্রীজির অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, এবং সেই চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ক্লিয়ার তোমরা পেয়ে যাবে। প্রধানমন্ত্রীজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এই ভিডিও পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু ক্লিয়ার দেখে নিতে পারো। ঠিক আছে, এবং স্কিল, রিস্কিল আর আপস্কিল সম্পর্কে তোমাদেরকে আমি বললাম, এবং এখানে সবথেকে আইটিআইদের জন্য, এবং তিনি আরও বলেছেন যে এই স্কিল শেখানোর জন্য আমরা প্রায়
প্রচুর পরিমাণে আইটিআই কলেজ কিন্তু আমরা ওপেন করেছি, প্রচুর পরিমাণে নিউ আইটিআই কলেজ আমরা ওপেন করেছি যেখানে তাদেরকে স্কিল শেখানো হবে, এবং বিভিন্ন এনএসটিআই কলেজ আমরা লঞ্চ করেছি যেখানে তাদেরকে স্কিল শেখানো হবে, একদম ভালো পরিমাণে স্কিল শেখানো হবে। এবং তিনি আরও বলেছেন আইআইএস, যেটা তোমাদের গুজরাট এবং মুম্বাইয়ে যেটা চালু করা হয়েছে এবং যেটা তার সূচনাও শুরু হয়েছে, এবং সেটা কিন্তু স্থাপনও কিন্তু পরপর শুরু হয়েছে, এবং কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া হবে সেটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে জানিয়েছিলাম। এবং তিনি তার সম্পর্কে বলেছেন, এবং সেখানে কিন্তু আরও অ্যাডভান্স টেকনোলজির স্কিল সেখানে শেখানো হবে, এবং সেখানে তোমরা শিখতে পারবে, এবং এনএসটিআই থেকে তোমরা বিভিন্ন স্কিলের টিচার হতে পারবে, এবং এই সিটিএস করে বা আইটিআই করে তোমরা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে, বিভিন্ন জবের সুযোগ পাবে, বিভিন্ন জায়গাতে সুযোগ পাবে। এবং অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং সম্পর্কে তিনি আরও বলেছেন যে বিভিন্ন অ্যাপ্রেন্টিসিপ পোর্টালে রেজিস্ট্রেশন করে তোমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রেন্টিসিপের তোমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, এবং যেখানে অ্যাপ্রেন্টিসিপ অনেক জায়গাতে আগে অ্যাপ্রেন্টিসিপ ছিল না, এবং অনেক জায়গাতে অ্যাপ্রেন্টিসিপ ছিল, এবং তাদের সঙ্গে কথা বলে, কোম্পানির সঙ্গে কথা বলে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং ট্রেনিং চলাকালীন তাদেরকে স্টাইপেন্ড দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা তোমাদের কিন্তু এখানে করা হয়েছে, এবং তিনি এটা জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে টোটালি PMKVY থেকে শুরু করে বিভিন্ন শর্ট টার্ম যে কোর্স সেখানেও কিন্তু তাদেরকে স্কিল শেখানো হচ্ছে, এবং সেখানেও কিন্তু তারা কাজ পাচ্ছে, এবং এই টাইপের তিনিও বলেছেন। এবং তিনি বলেছেন আরও নতুন কিছু সুযোগ আসছে, যেমন কোস্ট গার্ডে কিন্তু প্রচুর যে তোমরা বলতে পারো সেলসম্যান টাইপের যে ভ্যাকেন্সিগুলো থাকে, সেরকম টাইপের যে কোস্ট গার্ডের থেকে এরকম টাইপের একটা ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে ফাঁকা পড়ে আছে। এবং দ্বিতীয়ত ভ্যাকেন্সি বলা ভুল, সেখানে কিন্তু দক্ষ লোকের অভাব, ঠিক আছে। তো এখানে যদি স্কিল ঠিকঠাকভাবে শেখা যায় তাহলে কিন্তু সেই দক্ষ লোকের যে জায়গাটা সেটা কিন্তু পূরণ হবে। এবং দ্বিতীয়ত তিনি এটাও বলেছেন যে স্বাস্থ্য দপ্তরে কিন্তু প্রচুর পরিমাণে একটা ভ্যাকেন্সি তো পরবর্তীকালে তৈরি হতে চলেছে, এবং সেই প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীকালে এই স্বাস্থ্য দপ্তরে আসতে চলেছে। এবং তোমরা জানো যে করোনা ভাইরাসের জন্য কীরকম পরিস্থিতি পাল্টে গেছে, এবং তিনি এটাও বলেছেন যে কেউ কি আগে ভেবেছিল যে তাদেরকে এইভাবে অনলাইনে ক্লাস করতে হবে, এবং কেউ কি ভেবেছিল যে মাস্ক তৈরি করেও একটা বিজনেস হতে পারে, কেউ আগে ভেবেছিল। দেখো, পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষকে বদলাতে হবে, এবং তাদেরকে কাজ করতে হবে, এবং এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই তিনি এটাও বলেছেন যে এই করোনা ভাইরাসকে উপেক্ষা করে আমাদেরকে বেঁচে থাকতে হলে যেটা করতে হবে, অবশ্যই ডিস্টেন্স মেনে রাখতে হবে, এবং মাস্ক অবশ্যই পরতে হবে, এবং অবশ্যই হাত কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। এই জিনিসগুলো তিনি কিন্তু অবশ্যই বারবার করে বলেছেন। এবং তিনি আরও বলেছেন এই যে টোটাল মাস্ক তৈরি করেছে, প্রায় 70 লাখ মাস্ক তৈরি করেছে কোভিড-19 জন্য মোকাবিলা করার জন্য, কিন্তু এই স্কিল ইন্ডিয়া প্রজেক্টের তরফ থেকেই কিন্তু এগুলো করা হয়েছে। এবং দ্বিতীয়ত তিনি আরও জোর দিয়েছেন আইটিআই ছেলে মেয়েদেরকে, এবং বিভিন্ন যারা PMKVY কোর্স করেছেন তাদেরকেও তিনি জোর দিয়েছেন। এবং তিনি সবসময় এটাই বলেছেন যে তোমরা অবশ্যই অল টাইম স্কিলের সাথে সাথে এগিয়ে চলো। এবং এখানে কিন্তু তিনি একটা কথা খুব ভালো বলেছেন, সেটা হলো বয়সের সাথে সাথে তোমরা এটা ভাবো না যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমার দ্বারা কিছু হবে না, আমি আর স্কিল শিখবো না, কবে শিখবো, কবে কী করবো, এই চিন্তা ভাবনা তোমাকে সরিয়ে ফেলতে হবে। এবং তুমি সবসময় বয়সের ওপর কোনো ডিপেন্ড করে না, তোমায় কিন্তু স্কিল যে কোনো টাইম শিখতে হবে, এবং শেখার কিন্তু একটা আগ্রহ থাকতে হবে, এবং স্কিলের সাথে সাথে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং তিনি বিভিন্ন ডিগ্রির পাশাপাশি বিভিন্ন কলেজ পাশাপাশি তিনি কিন্তু স্কিলকে অনেক আগে রেখেছেন, সেখানে প্র্যাকটিক্যাল নলেজ তাকে সবার প্রথমে আগে রেখেছেন, ঠিক আছে। এবং এই বিষয়ে কিন্তু তিনি ভাষণ দিচ্ছেন, এবং তিনি কিন্তু অনেক সাকসেসফুল হিস্ট্রির কথাও কিন্তু তুলে ধরেছেন এই স্কিল ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে, যারা সাকসেসফুল হয়েছে তাদের দিক থেকেও কিন্তু। এবং স্কিল ইন্ডিয়া কম্পিটিশনের কথা আমি তোমাদেরকে আগের ভিডিওতে একবার বলেছিলাম, সেই স্কিল ইন্ডিয়া কম্পিটিশানেও কিন্তু ইন্ডিয়া একটা ভালো পদকও পেয়েছে, এবং সেই সব কিছু আমি তোমাদেরকে আগে বলেছিলাম। এবং এত কিছু তিনি বলেছেন, এবং তিনি সবসময় এটাই জোর দিয়েছেন যে স্কিল তোমরা শেখো, এবং তোমরা নিজের পায়ে দাঁড়াও, এবং নিজের পায়ে এগিয়ে চলো, এবং তোমরা আরও 5 জনকে তোমার কাছে তোমার কাজের সুযোগ করে দাও। তিনি এটাই বলতে চেয়েছেন, এবং এতটুকুই আপডেট তিনি দিয়েছেন। এবং পরবর্তীকালে কিন্তু তিনি যেহেতু এই জিনিসগুলো তারা লঞ্চ করেছেন, এবং হয়তো পরবর্তীকালে আরও কাজের সুযোগ আসবে, এবং তোমাদের অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে নাও, এবং দেখে তোমরা তোমাদের প্রতিক্রিয়া কমেন্ট সেকশানে কমেন্ট করো যে তোমাদের কী প্রতিক্রিয়া এই বিষয়ে, যে প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন সেই সম্পর্কে তোমার কী প্রতিক্রিয়া। তুমি এনএসটিআই কলেজে পড়ো, তুমি সিটিএস করো, তুমি আইটিআই করেছো, তুমি PMKVY কোর্স করেছো, বা তুমি এনএসডিসির আন্ডারে কোনো কোর্স করেছো, বা তুমি অ্যাপ্রেন্টিসিপ করছো, বা তোমার কমপ্লিট হয়ে গেছে, বা তুমি এই কম্পিটিশানের মধ্যে আছো, বা তুমি কি কাজ করছো, বা তোমার সাকসেসফুল লাইফ সম্পর্কে বা তোমার হিস্ট্রি সম্পর্কে অবশ্যই তুমি কিন্তু এই কমেন্ট সেকশানে, ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা বলতে পারো, এবং প্রধানমন্ত্রীজির ভাষণ তোমরা দেখতে পারো।
এবং তিনি এই স্কিল ইন্ডিয়া 5 বছর আগে তিনি লঞ্চ করেছিলেন, তার কিছু সাকসেসফুল হিস্ট্রি তিনি তুলে ধরেছেন। এবং আমিও তোমাদেরকে তিনি যেটা বলেছেন তারই ঠিক কপি একদম বলতে পারো, সেই টাইপেরই কপি করে আমি তোমাদেরকে জাস্ট তারই মধ্যে বলে দিলাম। এবং আশা করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানাতে ভুলো না। এবং কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই চাই যে ভিডিওটা কেমন লাগলো। অনেকেই হয়তো বিরক্ত প্রকাশ করছো যে ভিডিওটা এত লং, কিন্তু কিছু করার নেই, অনেক কিছু বলতে হলো যার জন্য ভিডিওটা এত লং হলো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।